হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছো? এই তো আমি আমার নো মেকআপ লুক দেখাচ্ছিলাম। উইদাউট ফাউন্ডেশন, উইদাউট কনসিলার। কীভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় আমি কোনো একদিন তোমাদেরকে দেখাবো। বাট দেখে মনে হবে যে আমি মেকআপ করেছি। বাট অ্যাকচুয়ালি কোনো ফাউন্ডেশন নেই, কোনো কনসিলার নেই। জাস্ট ক্রিম পাউডার দিয়েই মেকআপ করে ফেলছি। ফাঁকিবাজি মেকআপ বলতে পারো। যারা খুব ভালো মেকআপ করো, যারা মেকআপটা যাদের কাছে খুব প্যাশন নাও তোমরা, মানে খুবই সিরিয়াসলি নাও, তারা আমাকে গালাগালি করবো আমি জানি। বাট অত সিরিয়াসলি নিও না। মেকআপ করার ধৈর্য আমার খুব কম। আমাদের একটা সাডেন প্ল্যান হয়ে গেল, ডিনারে বের হব। তো ডিনারের জন্য আমি এই আউটফিটটা চুজ করেছি। আজকে এটা পরেই বের হব। অ্যাকচুয়ালি ব্লগটা ছিল বুধবারের। আমি আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না, মাইগ্রেনের পেইন যাচ্ছে, খুব যাচ্ছে, শারীরিক কিছু প্রবলেম যাচ্ছে। দ্যাটস ওয়াই ব্লগ করা হচ্ছে, কিন্তু এডিটিং করা, ভয়েস দেওয়া সব মিলে হয়ে উঠছে না। এই তো সেই বুধবার করেছি, আমি আজকে ভয়েস দিচ্ছি। এই তো আমি চেষ্টা করেছিলাম, মানে আমার খুব ইচ্ছে ছিল আমি একটা ব্রাউন মেকআপ লুক ট্রাই করব। রেডের সাথে ব্রাউনটা খুব ভালো যায়, একটু ব্রাউন নরিশ টাইপের। আই হোপ খারাপ লাগছে না, ভালোই লাগছে, আউটফিটের সাথেও ভালোই লাগছে। কেমন লাগছে তোমরা জানাও। এই তো আমরা বের হয়ে গেছি, আমার ছেলে, আমার ভাই, আমার হাজব্যান্ড অলরেডি তার গেস্ট নিয়ে ওখানে পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গেস্ট ছিল ব্যাংককে একটা কাপল, ভাইয়া ভাবি, ওনাদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওনারা ঢাকারই, ভাবি থাইল্যান্ডেরই, ভাইয়া ঢাকার, পুরান ঢাকার। সো আমার হাজব্যান্ডের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, বা একই এলাকার, ওখানে যাওয়ার পর পরিচয় হলো। দেন এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছে। সো ভাইয়া ভাবি আসছে বাংলাদেশে 3-4 দিনের জন্য, কিছু কাজ আছে ওদের। তো আমরা বাইরে ডিনার প্ল্যান করলাম, অ্যাকচুয়ালি হঠাৎই করা। তো আমরা চুজ করছি যে আমরা ঢাকা বোট ক্লাবে যাব। এই তো চলে আসলাম ক্লাবে। ক্লাবটা যদি তোমাদের কখনো দিনের বেলা দেখাতে পারতাম তাহলে বুঝতাম, ক্লাবটা খুবই সুন্দর, খুবই সুন্দর, চারিদিক সবুজ আর সবুজ। রাতেও এখন অন্যরকম সুন্দর, দিনের বেলা ভালোভাবে চারিদিক দেখা যায় তো সুন্দর। তবে রাতে যেটা খুব ভালো লাগে, বাহিরে ওরা একটা খুব সুন্দর স্পেস করছে বসার জন্য, মানে ফুচকা, চটপটি, পাকোড়া, মানে এই ধরনের স্ন্যাক্স আইটেম রাখছে, মানে খুবই ভালো ভালো আইটেম এনজয় করতে পারবা। বিভিন্ন আইটেমের পাকোড়া পাওয়া যাচ্ছে, তারপরে সমোসা, সিঙ্গারা, মিনি সমোসা, মিনি সিঙ্গারা, চা, কফি, আদা চা, যেগুলো আমরা মানে স্ট্রিট ফুড খাই, ওরকম স্ট্রিট ফুড সবই ওরা বাইরে সার্ভ করে। সো বিকালের সময়টা আসলে খুবই মজা লাগে ওই জায়গাটায় বসতে। যদিও আমি বিকালে যেতে পারি নাই, আমার যেতে যেতে 8টা বেজে গেছে, কারণ নিজে রেডি হও, ছেলেকে রেডি করো, সো সময় লাগে। কারণ আমি আবার বের হওয়ার আগে আমি আমার ছেলেকে খাওয়াই নেই, কারণ আমি জানি আমার ছেলেরে খাওয়ানো পসিবল হবে না। কারণ ওরে ভাত খাওয়াইতে গেলে, মানে যেটাই খাওয়াইতে যাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বলো, মিনিমাম 3 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াইতে। তো বাহিরে গেলে পসিবল না, ওকে আমি 3 ঘন্টা সময় নিয়ে বাহিরে খাওয়াবো, খা বাবা খা, গিল বাবা গিল, এগুলো আমার করা সম্ভব না। সেই জন্য আমি বের হওয়ার আগে ওরে খাওয়াই নেই। সো আমি ওরা মোটামুটি খাওয়া তারপরে বের হয়েছি। সো আমি সবার লেটেই গেছি, আমি গেছি আর যে ডিনারের জন্য আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন ডিনারে বসবো। সো ভাই ভাবি ওনারা এনজয় করছে, আমার হাজব্যান্ড ওনাদেরকে টাইম দিচ্ছে, ওনারা ফুচকা, চটপটি, বাকোড়া যা যা খাওয়ার খাইছে। সো আমি জাস্ট ডাইরেক্ট ডিনার। এই তো আমি ব্যাপারদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সিমসাম খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে ওদের ক্যাফেটেরিয়ায় বসতে। ক্যাফেটেরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, এখানে বসে একদম চিল করো, আড্ডা মারো, চা কফি খাও। বোট ক্লাবের আমার কাছে খুবই ভালো লাগে ওদের কাবাবগুলো। ডিনারে যদি যাও ওদের কাবাবগুলো ট্রাই করবো, ওদের কাবাবগুলো মুখে দিলে মিলে যাচ্ছে, এত সফট কাবাবগুলো, মানে যারা কাবাব খানা তারাও পছন্দ করবে কাবাবগুলো, অ্যাকচুয়ালি খুব ভালো। আর ক্যাফেটেরিয়ার ওদের খুবই ভালো হলো, ওদের প্যাটিস আইটেমগুলো ভালো, সমোসা, সিঙ্গারাগুলো ভালো, ওদের চাও খুব ভালো। আমি যেহেতু চা খোর, আমার সব জায়গার চা ভালো লাগে না, বাট ওদের চা খুব ভালো। এই তো ডিনার শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। নেক্সট প্ল্যান হলো সবাই আমার বাসায় ঢুকবে, দেন ওখানে সবাই একটু ড্রিঙ্কস করবে,
চা কফি খাবে।